কি রে শাকিল ভাই, কোন সময় এলি? এই তো গাড়ি থেকে অনলাইনে আসলাম। আমিও তো এই মাত্র আসলাম। তুই আসবি তো, আমার জানা আসবি, একসাথে আসতাম। কেন জানাবো? নাম্বার ছিল বলক মেরে রাখছিস, মেসেঞ্জারে কথা বলতাম সেখানে বলক মারা, লাস্ট হোয়াটসঅ্যাপে কথা হতো সেখানে বলক মারছিস। কেন জানাবো বল? আর তোর আব্বা তো মনে হয় আমাদের উপর রাগ করে আছে, আমাদের সাথে যোগাযোগ নাই, কথা বলে না। তাই রাগ করার কথা বললে রাগ তো করবেই। কি এমন কাজ করলাম যে আমাদের সাথে কথা বলা যাবে না? কি অবস্থা? তোর আব্বার সাথে কে বলে কথা কয়ে বের এলাম? আশা কোনো অসুবিধা নাই তো? না না, সুন্দরভাবে যাক আলহামদুলিল্লাহ। কাকা এদিন আপনি আমাকে পাঞ্জাবি আনছি কাকা, পছন্দ শুনে যান। কি কষ্ট, তুমি কষ্ট করে পছন্দ করে আনছো, এটা পছন্দ হবে না? আমার বাইসটা তো অনেক বড় হয়ে গেছে, এত সুন্দর পাঞ্জাবি তুমি কেমনে পছন্দ করে আনলা? আমার কাকা, খুব পছন্দ হয়েছে, আমি নিজে পছন্দ করে আনছি খুব কাকা। পছন্দ হয়েছে। আমার বাইসটা আমার বড় হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, বাইসটা আমার বড় হয়ে গেছে। কি কোন কাকা, বছরে মাত্র 2 বার আসি, আপনার জন্য যদি পাঞ্জাবি না আনতে পারি তাই কেমন দেখা যায় কাকা? বাইসটা অনেক বড় হয়ে গেছে। কিরে সাথে তুই কোন সময় আইলি? এই তো কাকা আমরা একসাথে আইছি, আপনি ওর সাথে কথা বলতেছেন তো যার কারণে হয়তো আমার সাথে দেখা হয় নাই বা কথা হয় নাই। আপনি কেমন আছেন কাকা? আছে আলহামদুলিল্লাহ ভালো। তোর আব্বা আম্মা কেমন আছে? আম্মা অসুস্থ, আব্বারও শরীর ভালো না, পায়ে ব্যথা তো, যার কারণে কাজ কাম করতে পারে না। কাকা কোরবানি ছোটে পাইছে তো, যার কারণে শহরে ওরকম থাকার লোক নাই, তাই ভাবলাম গ্রামে যাই, কাকা আছে, চাচা আছে, বাইস্তা আছে, তাদের সাথে ঘুরবো, ভালো লাগবে, তাই আপনাদের বাসায় আসলাম। আব্বা আম্মু আসতে চাইছিল, তার অসুস্থ, তাদের বলছি যে আপনারা পরে আইসেন, আমি আগে যাই বেড়াই আসি। তুই যে তোর আব্বা আম্মা তো জানালো না যে তুই আসতেছিস, যদি জানাতো তাহলে তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতাম। তুই থাকবি কোথায়? তোর মেজো কাকার বাড়ি? মেজো কাকার বাড়ির সামনে আপনার বাসায় আসলাম। মেজো কাকার বাড়ির কাকির বই নাইছে, ভাই আইছে, তাদের বাসায় থাকার জায়গা নাই, তাই আপনার বাসায় আসলাম। এটা তো আমাকে বাড়ি জায়গা নেই, আমার ঘরে 3টা রুম আছে। এক রুমে তো আমরা থাকি, আরেক রুমে তো 2 ভাই থাকে, আরেকটা রুম আছে সে রুমে ও থাকে। আরেক রুম আসছে কাকা, সমস্যা নাই। আজ আসলাম, ঘুরলাম, দেখা এলো, খুব ভালো লাগলো। কুরবানির ঈদে ছুটে পাইছিলাম তো কাকা, যার কারণে আসছিলাম, ভাবছিলাম ঈদটা এখানে করব, তো ভালো লাগলো, সমস্যা নাই। কাকি কোথায়? কাকির সাথে দেখা করে চলে যাবো। কাকি তো নাই, তোর কাকি তো একজনে বাড়ি গেছে, আসতে একটু সময় লাগবে বুঝছিস। আচ্ছা কাকা, সমস্যা নাই, ভাবছিলাম কাকির সাথে দেখা করে যাব, তো কাকির যেহেতু আসবে না, তাহলে আমি আজই চলে যাব। তো ভালো থাকবেন কাকা, যাই। ওরে রেখে লাভ আছে? ভালো হয়েছে, গেছে গা, ওরে রাইখে লাভ আছে? ওরে খাওয়া লাভ আছে? কোনো লাভ নাই, গেছে গা, ভালো হয়েছে। চলো আমরা ভিতরে যাই। কিরে সজীব, কবে এলি চাচার বাড়ি? আমরা তো বাড়িতে আছি, তোরে তো দেখলাম না। আসছিলাম আজকেই, তাই ঢাকা থেকে ফোন দিছে, ইমার্জেন্সি আমার যাইতে হবে। তাই আসলি, আইসা চলে যাইতেছিস কেন? একটু বেড়া, থাকে ঘুরে ফিরে আমরা একটু এনজয় আনন্দ করি, তুই এত শীঘ্র চলে যাইতেছিস কেন? ঢাকা থেকে ইমার্জেন্সি ফোন দিছে, থাকতে চাইছিলাম, ভাবছি বেড়াবো, ঈদটা এখানে করব, কিন্তু থাকা হলো না, আজ আমার যাইতে হবে। এই বেটা যাইস কে? তাই তো চাচার বাসায় একটু বেড়া। আমার কোনো চাচা নাই। হ্যাঁ বেটা, তোর মেজো চাচার বাড়ি বেড়া যা। আমার কোনো চাচা নাই, আমার চাচারা সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যেখানে আমার বাবার টাকা নাই, আমাদের কোনো সম্মান নাই। ওই শাকিলের আব্বুর টাকা আছে, বাড়ি আছে, ওদের সম্মান দেয়, ওদের থাকার জায়গা আছে, আমার থাকার জায়গা নাই। ওকে আমরা দুজনে একসাথে আইছি, আমার শাকিল রে রুমে নিয়ে খাবার দিল, থাকার জায়গা দিল, আর আমাকে থাকতেই দিল না। কি আর বলবো, আজকাল আমার বাপেরও সম্মান নাই, আমারও সম্মান নাই। আমার চোখের সামনে আমার এক ঘাটের যেমন জড়াই ধরে, আর আমার দেখে না। আমার না দেখার কারণটা তুই কইতে পারবি? বল, কইতে পারবি? বল তো আমার কেন থাকতে দিল না? আমাকে রাখে না কেন জানিস? কারণ আমার বাপের টাকা নাই। এক সময় কিন্তু আমরা এই অবস্থায় থাকবো না, মানুষ কিন্তু পরিবর্তন হয়। আর সে শাকিল তার বাবার টাকা আছে দেখে তাকে সব সময় সম্মান দেয়, খাবার দেয়, আর আমার জন্য 2 মুঠো ভাতও জোটে নাই, তাই আমি চলে আসছি। সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, সমস্যা নাই, আমরা একদিন পরিবর্তন হব, সেদিন আমরা দেখাই দেব। তো মানুষকে মানুষকে ভাবে মূল্য দেয়,
তো ভাই ভালো থাকেন, যাই। বাবার টাকা থাকলে সবাই সম্মান দেয়, আর যখন বাবার টাকা থাকে না, তখন আপন চাচা কি আবার সবাই, পৃথিবীর কারো কাছে মূল্য নাই। সেজন্য নিজেরটা নিজ জায়গায় করতে হবে এবং আপন নামের কিছু বেঈমানদের দেখিয়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিন।